বাঞ্ছারামপুর উপজেলাধীন বিভিন্ন গ্রামে বিস্তার করে আছে আমাদের ডোলভাঙ্গা নদী। ডোলভাঙ্গা নদী ১৯৯৫ সালের দিকে আমি দেখেছি এই নদীটি খুব সচ্ছল ছিল এবং এই নদী দিয়ে নৌকা, ছোট ছোট জাহাজ এগুলা খুব সুন্দরভাবে চলাচল করত। কিন্তু বর্তমানে আমাদের এই ডোলভাঙ্গা নদীটি একদম অচল হয়ে পড়েছে। বাঞ্ছারামপুর উপজেলা সদর থেকে মরিচাকান্দি পর্যন্ত প্রায় ৮ থেকে ৯ কিলোমিটার এই ডোলভাঙ্গা নদীটি সম্পূর্ণ অচলভাবে বর্তমানে আছে। এই নদীতে কচুরিপানায় ভরপুর আছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা এই নদীর কচুরিপানা যেন সরানো যায় সেই ব্যবস্থা আপনারা করবেন। স্বাগত জানাচ্ছি দৈনিক গণকণ্ঠ অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। আমি মেহেদী হাসান মেহের। দর্শক, আমি এই মুহূর্তে আছি ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরের ঢোলভাঙ্গা নদীর তীরে। নরসিংদী, মাধবদী ও ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরের দুঃখ এই ঢোলভাঙ্গা নদী। এক সময় ফুরফুরা মেজাজে স্রোতে ভেসে যাওয়া এই নদীটি এখন যেন প্রায় মৃত, দখলদারীদের হাতে প্রায় যেন দখলের মুখে। নদীটি খননের উদ্যোগ নিলে পরিবর্তন হবে হাজারো কৃষকের। যারা নদীর পাড় দিয়ে বসতি আছে তাদের সেফটি ট্যাঙ্কিগুলা সবগুলা নিচ দিয়ে পাইপ দিয়া নদীতে ছেড়ে দিয়ে রাখছে। এই জন্য এই পানি দূষিত হয়ে গেছে, কোনো কিছু করা যায় না। সরকারের জন্য এটার জন্য একটা পদক্ষেপ নেয়, আমি আকুল আবেদন করছি। নরসিংদীর অনন্তরামপুর থেকে ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন গ্রাম দিয়ে তিতাস নদীতে গিয়ে মিলেছে ঢোলভাঙ্গা নদী। কুচুরিপানা, ময়লা, আবর্জনা ও অবৈধ দখল আর প্রভাবশালীদের বাদের কারণে পানির স্রোত বন্ধ হয়ে আস্তে আস্তে মাটি জমে ঢোলভাঙ্গা নদী এখন প্রায় মরা খালে পরিণত হয়েছে। 10 কিলোমিটার দৈর্ঘ্য ঢোলভাঙ্গা নদীর প্রস্থ ছিল 30 মিটার, যা এখন অবৈধ দখল, বাঁধ নির্মাণ আর পলি জমে দাঁড়িয়েছে 11 মিটারে। ঢোলভাঙ্গা নদীতে হাজারো মাছের কিলবিল ছিল, এখন যেন পানির অভাবে মাছ পায় বিলুপ্তির মুখে। যোগাযোগ ব্যবস্থার এক মাধ্যম ছিল ঢোলভাঙ্গা নদী। অন্যদিকে নদীতে নানান প্রতিকূলতার কারণে জোয়ার ভাটা না থাকায় চাষাবাদ করতে পারছেন না কৃষকরা। স্থানীয় সূত্রে জানা যায়, বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হলো তেমন কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে জেলা পানি উন্নয়ন বোর্ড জানায়, বরাদ্দ পেলে শীঘ্রই নদী খননের কাজ শুরু হবে। এখানের পানি তো আমরা আগে নান্দাবাড়ি করতাম, আমার বোনটা নিয়ে নান্দাবাড়ি করতে, এখন টয়লেটের আর আবর্জনা নান্দাবাড়ি করতে পারতেছে না। ফোকাস হচ্ছে, বুটস হচ্ছে, তারপরে মাঝে মাঝে লসেস হচ্ছে। আর এটা অনেক বড় হয়ে গেছে। আমরা যখন পাবলিকের যে ক্ষতি না হয়, আমাদের পাবলিকের যে লাভ হয়। জোর করে এই নদীটা চালু করলে আমরা খুব উন্নত।